পালাচ্ছিস তুই? ভুল হয়ে গেছে, আমরা আর কখনো করবো না। তুই দাঁড়া, যাবি না আজকে বাসায় তুই? জুতার হাত থেকে নাও না প্লিজ প্লিজ, জুতার হাত থেকে নামাও। তুই মিথ্যা কেন বললি আগে সেটা বল। মুখ ভালো লাগে না? না পরনারী খুব ভালো লাগে। এগুলো তুমি কি বলতেছো? ভুল হয়ে গেছে, তার জীবনে এরকম কিছু না। প্লিজ জানিবার মতো মাফ করে দাও। চুপ, আর একটা কথাও না, কানে ধর, কান ধরে 50 বার উঠ বসবি, না হলে কিন্তু এই জুতার মারটা আরে একটাও মাটিতে পড়বে না। কি আপা, চোর নাকি? না চোর না, ও হচ্ছে আমার একমাত্র গুরুধর স্বামী। করছে এটা কি? রাস্তাঘাটে ঝগড়া করতেছেন কি লেগে? ভাই যান। ও আমাকে বলেছে ওর নাকি অফিসে চলছে মিটিং, কিন্তু আমি এসে দেখি ও পরনারীকে দিচ্ছে সেটিং। কত বড় নিমুখারাম স্বামী ভাবেন একবার। না না, বিশ্বাস করো আমি কোনো সেটিং টেটিং কিচ্ছু দিতেছিলাম না। তুমি যে মেয়েটাকে দেখছো হচ্ছে আমার অফিসের জুনিয়র কলিগ, শুধু কথা বলতেছিলাম। তুই আর একটা কথা বলে না, ভিড়ের মধ্যে তোকে জুতা দিয়ে পিটাবো। তুলবো হাত, কান ধর, কান ধর। পর্যায়ে তো খাইছেন, রিয়েল রেডি মাইনা নেন। ভালোভাবে হয় নাই, বস পুরোটা। হ্যালো মম্মি, কি অবস্থা? তোমার জন্য কি একটু হেল্প লাগবে বলছিলা, এবার আমাকে সবটা খুলে বলো। আই বদমাইশ, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। রাফি, দরজা খোল বলতেছি, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু কি ঠিকঠাক মতো টয়লেটটাও ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছিলি তুই? আরে আমি কার সাথে কথা বলবো? আমি কি বাথরুমে মোবাইল নিয়ে আসছি? মোবাইল তো বিছানার পাশে, বালিশের পাশে ছিল, দেখো না তুমি? আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিলি। আরে তুমি বাথরুম থেকে বেরো না, কি করতেছো? আমি তো বাথরুমে আসছি নাকি? মা, 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 কি ব্যাপার বৌমা? কি এত রাতে আবার কি হলো? মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় আমরা যে ছুরিটা ব্যবহার করি, ওই ছুরিটা কই? কেন বৌমা, কি হয়েছে? ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি জবাই করব। ও কি করছে জানেন? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ও ওয়াশরুমে গিয়ে অন্য নারীর সাথে পরকীয়া করতেছিল। এবার আপনি বলেন আমার কি করা উচিত? না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য মানে হেল্প চেয়ে ফোন দিছিল আর কি, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম ওখানে। তো বাথরুমে বসে কেন তোর কথা বলতে হবে? বাড়িতে কি অন্য কোনো জায়গা ছিল না? তুমি তো তিশারে জানো, চিনো। ও যদি জানতে পারে কোনো একটা মেয়ে আমি হেল্প করার চেষ্টা করতেছি, ওকে আমারে হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, আর তোর কেন এত মেয়ে বান্ধবী থাকবে? আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। এইবার মতো মাফ করে দিতে গো আমারে। বৌমা মাপ চেয়েছে, এবারের মতো মাপ করে। হাই প্রিয়া, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। কি ব্যাপার ভাবি, শপিং এ গিয়েছিলেন নাকি? জি ভাবি। বাহ ভাবি, আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। কি যে বলেন না ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো ভাবি কোথায় যাচ্ছেন? এই যে ফ্রিয়াকে নিয়ে একটু পার্কে যাব। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, যান, সাবধানে যান। কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাবি একদিন কফির দাওয়াত রইলো, সময় করে বাসায় আসবেন কিন্তু। চলো। কি শুরু করলা? বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি কি হইতেছে এগুলা? বলো তোমার শাড়ির কালার কি? আমার শাড়ির কালার সবুজ। না 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 না, সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, এটা তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে ঘুরো, নিজের বউ কি রঙের শাড়ি পরছে সেটা বলতে পারো না। পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে, রংটা অনেক সুন্দর ভাবি, সেটা বলতে পারো। ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে না? তাকফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এগুলো কি বলতেছো?